আমি আপনাদেরকে খুব ভালো মতো এন্টারটেইনমেন্ট করতে পারবো। তোর দিদি বদি কিন্তু এই প্রসাদটা দেখলাম মনটা পুরো একদম শান্তি হয়েছে। বন্ধুরা, আমার নাম হলো বঙ্গাল আর আমি বর্ধমানে থাকি। এটা হলো মজা, বুঝতে পারছো। ফার্স্ট ব্লগ, অবভিয়াসলি ফার্স্ট ব্লগ, কিন্তু আমি হলাম পোড় খাওয়া ব্লগার। হ্যাঁ, আমার একটা চ্যানেল ছিল, 3 বছর ধরে অনেক কষ্ট করেছি, অনেক মানে কাঠ কয়লা পুড়িয়েছি, কিন্তু কিচ্ছু এই যে দেখতেই পাচ্ছেন, মানে সত্যি করে কিচ্ছু হয়নি ওই চ্যানেলটায়। মানে যেরকম আমি আশা করেছিলাম সেরকম পাইনি, ভেতরে কষ্ট দুঃখ আছে। तो साला ये दुख का खत्म नहीं होता बे। তাই আমি একটা নতুন চ্যানেল খুললাম, প্রচন্ড আশা করে, প্রচন্ড ভরসা করে, সবকিছু করে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, যেটার নাম হচ্ছে বঙ্গাল। অ্যাকচুয়ালি আমি হাউস ওয়াইফ, বাট আমি নিজেকে গার্ল, বাচ্চা সবকিছু মনে করি। মনটাকে সবসময় বাচ্চা বাচ্চা রাখবেন। হ্যাঁ, নতুন আপনি আপনি আরে ভাই, তো লাগছে, এত এক্সাইটেড হয়ে আছি। তো আপনারা ভাবছেন কি আমাকে দেখে কোনো ইন্টারেস্ট লাগছে না, কিন্তু प्यारी समझ गई কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে বসুন, ইন্টারেস্ট লাগবে আস্তে আস্তে। একটা কথা বলি, আমি ব্লগে প্রচুর সিরিয়াস, কিন্তু ঠিক আছে, মানে ব্লগকে আমি খুব মন থেকে করি, খুব মানে মন প্রাণ থেকে করি। সবাইকে ফার্স্ট ব্লগে শুধু নিজেদেরকে ইন্ট্রোডাক্টর কি বলে, হ্যাঁ ইন্ট্রোডিউস করতেই দেখেছি। পেছন পেছন প্যাক হবে না, কিন্তু এরকমই আমি। হ্যাঁ, আমি আপনাদের কয়েকজন স্পেশাল মানুষদের সাথে পরিচয় করাবো, তো আপনারা গিয়ে দেখতে পাবেন। আর আমি এত সেজেছি অবভিয়াসলি নয় যে আমি নতুন চ্যানেল খুলেছি বলে। আমি একটা জায়গায় যাচ্ছি, কারণ কালকে 31 ডিসেম্বর, আজ 30 ডিসেম্বর। বছরটা শেষটা খুব সুন্দরভাবে করছি। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, সত্যি কথা বলতে, এত কাজকর্ম করে তারপর আর এই সন্ধ্যাবেলা সিনেমা যেতে আর ইচ্ছা করছিল না, বাট নিজেকে পুশ করে যাচ্ছি, আপনাদের জন্য যাচ্ছি। যেহেতু আমি ব্লগ তো শুরু করবো 1 ডিসেম্বর, নতুন ব্লগ যাবে। আর আপনাদের যদি মনে একটুখানি ডাউট থেকে থাকে, কারণ এখন তো অনেক ব্লগার, এখন ঘরে ঘরে ব্লগার, তাই না? ঘরে ঘরে ব্লগ, ঘরে ঘরে ব্লগার, তার মধ্যেও তো 1 থেকে 10-এর মধ্যে কেউ থাকে। আমি মনে করি আমিও 1 থেকে 10-এর মধ্যেই থাকা পাবলিক, এটা আমি মনে করছি। কিন্তু অবভিয়াসলি আপনারা আমার পুরোনো ব্লগ, আমি ডেসক্রিপশন বক্সে পুরোনো ব্লগের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনেও যদি পারি তো দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা অবশ্যই ওই চ্যানেলটাকে ভিজিট করবেন, তো দেখবেন যে আমি ভবিষ্যতে ভালো ব্লগার হতে পারি কিনা। বা তো আপনাদের প্রচুর সাপোর্টের দরকার। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার নাম হলো, এতক্ষণ বহুত গেছে, আমার নাম হলো সুনন্দা দাস দেবনাথ। দেখছো একটা পড়ে যাচ্ছে। আমি হলাম সুইট হাউস ওয়াইফ। আমার প্যাশন হলো ব্লগ করা, তো আমি লাইফে দাঁড়াতে চাই। প্রথম যে চ্যানেলটা খুলেছিলাম তখন আমি দাঁড়াতে চেয়েছিলাম, সময় মাথার মধ্যে এটাই থাকতো যে আমাকে লোকে চিনবে, আমি সেলিব্রিটি হব, আর অবভিয়াসলি ইনকাম করবো, এটা অবভিয়াসলি ফার্স্ট তো ছিল। আমি খুব মানে সেলিব্রিটি হব, কারণ ছোটবেলা থেকে নিজেকে নায়িকার মতন ভাবতাম, তো কিন্তু নায়িকা হওয়ার মতন তো না হাইট আছে না কিছু, বুঝতেই পারছেন। তো এই ইউটিউব জগতে একটু যদি নিজের চ্যানেলে আমি একটু নায়িকা হতে পারি, তো তার চেষ্টা করি। তো আপনারা ব্লগে প্রথম ওপেনিংয়েই বুঝতে পারছেন যে নায়িকার মতন মানে নিজেকে একটুখানি কি বলবো ইন্ট্রোডিউস দিয়েছি। এবার আমি সিরিয়াস কথাতে আসছি। হ্যাঁ, সিরিয়াসের মধ্যেও ফাজলামি থাকবে, এটাই হলো বঙ্গালের পরিচয়। জিম গার্ল, মানে জিমও করি। অবভিয়াসলি আমার 78 কেজি ওজন থেকে এখন আমি 62-3 থেকে দাঁড়িয়েছি। আমি ড্যান্স খুব ভালো করতে পারি, মানে খুব ভালো লেভেলের নয়, মোটামুটি চলে যাওয়ার মতন।
এদের তুলনা, আমাদের পরিবারের তুলনা, সার্কেলের তুলনায় আমি ভালো ড্যান্স, আমি পরিবারের কাছে ড্যান্সার। আমি আপনাদেরকে খুব ভালো মতন এন্টারটেনমেন্ট করতে পারবো। মাঝে মাঝে দুঃখ কষ্টও হয় জীবনে, যেটা হয় আর কি, সেটা জানি না কতটা দেখাতে পারবো, কিন্তু আনন্দটা আমি আপনাদের সামনে ভরপুর দেখাতে পারবো। আমার আজকে কয়েকজন স্পেশাল মানুষের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দেবো, কয়েকজনের সাথে। আর কালকে তো আমাদের পিকনিক আছে, তো ওখানে আপনাদের মোটামুটি স্পেশাল মানুষদের সাথে আপনাদেরকে অবশ্যই পরিচয় করে দেবো, ঠিক আছে? সবথেকে কাছের যে স্পেশাল মানুষ, তার সাথে আমি কোনোদিন পরিচয় করাতে পারবো না। আমার বাবা তো এই পৃথিবীতে নেই, তো আমি মানে আমাদেরকে ছেড়ে চলে গেছে, তো তার সাথে আমি পরিচয় আপনাদেরকে মানে এইভাবে তো করাতে পারবো না। আর ঠিক আছে, আর আমি খুব আশা নিয়ে নতুন ব্লগটা শুরু করছি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, ভালোবাসুন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমার স্বপ্নটা প্লিজ পূর্ণ করে দিন। আর আপনাদের একটু ডাউট থাকলে আমার পুরনো চ্যানেলে গিয়ে একটু দেখুন যে আমি কিরকম ব্লগ করি। আশা করছি যে আমি ভালো ব্লগ করি, আপনাদের একটু মনের মতন ভালো লাগবে। আর হ্যাঁ, আমি না কোয়ালিটি বেশি মেনটেন করার চেষ্টা করি কোয়ান্টিটির থেকে। তো আমি চাই আমার ব্লগটা খুব সুন্দর প্রেজেন্টেবল হোক। আমার একজন স্পেশাল মানুষ আছে, যেটা হলো আমার বর। সে আমার পাশে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। তো এরকম ভেখে আসবে না পরে আসবে? ও পরে আসবে। তো চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ফার্স্ট ব্লগ। তো আশা করছি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। আমি তো ভেবেছিলাম আমি তোমাদেরকে অনেক কিছু বলবো আমার সম্বন্ধে, কিন্তু বলতে বলতে তো আমি অর্ধেক ভুলেই যাই কি বলবো। আর যেটা আমি বলতে ভুলে গেছিলাম, প্রথম চ্যানেলটা খোলার সময় আমি এই আশা নিয়ে খুলেছিলাম যে সবাই আমাকে চিনবে, সেটা আমি ভাবতাম। কিন্তু পরে ব্লগ করতে করতে বুঝেছি যে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমি আমার ফ্যামিলির পাশে এসে দাঁড়াবো, আমি আমার বরের পাশে এসে দাঁড়াবো। এই জন্যই আমি ব্লগটা করি। Something to hide, so open your mind up, let me inside, and let's make it right. Tell me baby, what's the problem? 'Cause I keep trying to figure it out. ইনি হলো আমার মা, আর ইনি হলো আমার ছ্যাবলামো বৌদি। বৌদি কি বৌদি বুঝতে পারছেন কে? দাদার বউ তোর দিদি বৌদি কত সুন্দর দিচ্ছে বৌদি। বুঝতে পারছেন আমাদের ব্লগে কত সুন্দর সুন্দর সব মানে কি বলবো সার্কাসের পার্টি আছে। আপনারা এন্টারটেনমেন্ট করতে বাধ্য। আমার ব্লগে ইন্ট্রোডিউস করে দিই। এদিকে ইনি হলো আমার প্রধান, মানে প্রধান সিনেমা দেখতে এসছে, তাই প্রধান বলেই আপনাদের কাছে ইন্ট্রোডিউস করেছি। আমার কাছে দেব ভীষণ ফেভারিট, ওর সিনেমা না দেখলে আমার হয় না। প্রজাপতিও দেখেছি, আর হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে, হ্যাঁ বৌদি দাঁড়া। আর এটা হলো আমার লম্বু বৌদি, আমার লম্বু বউ। আপাতত আমার খুব গরম লাগছে, এটাই আমি এই সবসময় গরম লাগে, এটা হ্যাঁ ও হট। আমার প্রচন্ড গরম লাগছে। এর অল টাইম শুধু গরমই লাগে। এবার বইটা দেখে তারপর আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। Turning, staying up all night long, I've been calling, yearning, wondering what I did wrong. খুব সুন্দর লাগছে। আমার এখনো তো কি সিনেমা কালো দেখেইনি, হয়েছে। তাতে বলছে খুব সুন্দর লাগছে। এই দেখুন, এই ফোন করতে শুরু করে দিয়েছে আছে। এই দেখ হলে সবাই পপকর্ন খেতে শুরু করে দিয়েছে, আমরা একটু পরে খাবো। বৌদিমা এবার তুই ওই মাঝখানে খাবো, মাঝখানে নেবো, এই আওয়াজটা লাগছে। কাউকে প্রণাম করতে নেই। গাইস, মা কাঁদতে শুরু করে দিয়েছে অলরেডি। বয়সে থাকতে চায়, মা তারা সবাই একাই হয়ে যায়। আমি তো ফ্ল্যাশ চালাতে পারছি না, মা কাঁদতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি না তোমার অন্ধকারে কেউ। বইটা কত সুন্দর বই। চলো, আমার খিদে পেয়ে হ্যাঁ যা। তো বইটা খুব সুন্দর করেছে, একদম বোরিং হবে না, বেশ ভালো করেছে। এক একটা জায়গাতে চোখের জল মানে পড়তে পড়তে বন্ধ হয়েছে। আমার মা কেঁদেই যাচ্ছে, তার সঙ্গে আমার বৌদিও কেঁদে যাচ্ছে। চলো আমাদের তাড়াতাড়ি এবার যেতে হবে। গাইস, এই হলো একটা মেয়ের, নিজেকে কাজ ভালোই লাগছে দেখতে বেশ। আমরা যাচ্ছি পপকর্ন, আমি যেটার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকি। মা বলে কথা, মানে বুঝতেই পারছেন। আমার গন্ধেতে তো আমার মনে একদম চাঙ্গা হয়ে যাচ্ছে, এত সুন্দর গন্ধ, ওরে বাবা রে। আর মা আসলে আমরা মন খুলে খেতে পারি, ওরা আসলে একটু বিশেষ করে তো এর পরটা আরো বেশি সেঞ্চুরি মারে। Lay down and I play dead and I stay dead. Maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of কাণ্ড দেখো, মানুষ এখানে ইন্টারভেলে
পপকর্ন খেতে আমি গরম জল পিছিয়ে বলার জন্য মানে গরম জল সব নর্মাল খা, তুই নর্মাল খা। প্রচণ্ড জল হ্যাঁ, আর এখানে তো শান্তনুদা যখন পাবো না দেখবি কিরকম মানে ঠান্ডা হয়ে গেছে। শান্তনুদা চলে আসছে, প্রধান হয়ে দেখবি তুই শান্তনুদাকে দেখতে পাবি। কি হলো? আমিও খাবো জল কিছু। সাইনক্সের প্রসাদের দাম প্রচুর, কিন্তু এই প্রসাদটা দেখলাম মনটা পুরো একদম শান্তি হচ্ছে। হাতে আমার প্রসাদ চলে এসছে, এবার আমরা বসে বসে খাবো। এই যে এর হলো মিষ্টি প্রসাদ আর আমার হলো নোনতা প্রসাদ। And I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a street. You don't understand the pain of দারুণ। তুমি তো তোলোনি, চলো নিচে। আমরা ব্লগটা এখানে শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার নতুন চ্যানেলে। তোমরা সবাই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসো। my heart straight through. I got issues in my head. I like you in my এরকম কোনো রাতেই আমরা সিনেমা থেকে বেরোনি, বলো? but you keep তুমি লোক আমার ব্লগে আমার বরের মুখ দেখতে চাও, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। এত তাড়াতাড়ি আমি সেলিব্রিটিকে দেখাবো না। चलो भैया, ऑगी एंड कॉकरोचेस खा लो। तुम मम्मी हो इसलिए ज़्यादा खाओ। गुड नाइट, गुड नाइट, गुड नाइट।